প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সূচি নিয়ে আরো জানাতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, একটু জানাবেন যে প্রধানমন্ত্রীর এই সফরে এই সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও মূল যেসব কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। আতিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং তিনি এখন ডালিয়ানে রয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে তিনি ডালিয়ান সফর করছেন এবং গতকাল মূলত তিনি গতকাল বলতে এখন যেহেতু চীনের মধ্যরাত সেহেতু সেই হিসেবে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কনভেনশন সেন্টার আছে সেখানে তিনি একটি অধিবেশনে বক্তব্য রেখেছেন এবং অধিবেশনে মূলত জলবায়ু পরিবর্তন রোধে কি কাজ করা যায়, বিশ্ব কতটুকু কাজ করতে পারে এবং বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশ কি কাজ করছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সেই বিষয়গুলো মূলত তিনি সেই বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কোনো একটি দেশের একার পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়। বিশ্বের প্রত্যেকটি দেশকে এগিয়ে আসতে হবে। একটি বিষয় যে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের অর্থায়ন রয়েছে। একই সাথে বাংলাদেশে যাতে আরও চীনের বিনিয়োগ হয় সেই বিষয়ে কিন্তু আসলে দুই দেশ কাজ করছে এবং এই সফরের মধ্য দিয়ে বিষয়টি আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বাংলাদেশের সংশ্লিষ্টরা, একই সঙ্গে চীনের সংশ্লিষ্টরা এই প্রত্যাশাটি করছেন। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান, সেই হিসেবে এই সফরকে ঘিরে বিভিন্ন দেশ বা বিভিন্ন পক্ষ কিন্তু তাকিয়ে রয়েছে যে আসলে এই সফরের আউটকামটি কী হয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ২৬ তারিখে চীন এবং বাংলাদেশের মধ্যে ১৭টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এবং ২৬ তারিখে মূলত তিনি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। তো আতিকেই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। জি প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।